ওনার বয়স মাত্র 12 বছর। আমার দিকে তাকান, কয় বছর? আরো ধরে বলেন না, কয় বছর? সন্তান সঙ্গে নিয়ে উনি হাজির রাসূলুল্লাহ দরবারে আসছে। আয়েশা আমার নবীকে ডেকে বলে, নবী তালহাকে নিয়ে আসছি, আমি আসছি এজন্য আমার উপরে আপনার নজর আছে। আমি বারা আপনার খেদমত বহু জীবনে করছি, কিন্তু আমার পরে মদিনার মসজিদে আসার মতো আমার কোনো লোক নাই। সন্তানকে বারবার নিয়ে আসি আপনার নজরে ফেলানোর জন্য। আপনার নূরে নবুয়তের ঝলক আমার সন্তানের চেহারার উপরে যদি পড়ে, তাহলে আমার সন্তানের ঈমানটা চমকায়া যাবে। কয়েকদিন আসতে যাইতে আইতে যাইতে আইতে যাইতে সন্তান এমন নবীকে ভালোবাসা ফেলছে। আবু দাউদ শরীফের ভিতরে আছে, একদিন এশার নামাজ বাবার সন্তান মসজিদে আদায় করছে। তালহা সন্তান বারা রাদিয়াল্লাহু তাআলা বাবা এশার নামাজ শেষ, সাহাবায়ে কেরাম মুসাফা করে করে যার যার বাড়িতে চলে যায়। মুসাফা করছে, বাড়িতে চলে যাচ্ছে। তালহা মসজিদ থেকে বের হয় না। বারা কয়, তালহা রাত্র গভীর হয়েছে, বিদায় নাও, আল্লাহ নবীর দোয়া নাও, বাড়ির দিকে চলে যাই, চলো আমরা বাড়িতে যাই। বাবা যাওয়ার জন্য তৈয়ার। তালহা রাসূলুল্লাহ দরবার ছাড়ে না। আর একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। নবীর নজরে এমন লাগছে, বাবার থেকেও শিশু বাচ্চার ঈমান পক্ক হয়ে গেছে। ও রাজি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজের পরে রাত্র গভীর হচ্ছে। নবীর দরবারে যায় চুপ করে বসে রয়েছে, কোনো কথা নাই। বারবার বাবাটাকে আসো, রাত্র গভীর হয়েছে, বাড়িতে আমরা ফিরে যাই। তালহা আসে না, বাবা যাওয়ার জন্য ব্যস্ত। তালহা যায় আসতে করে নবীর সামনে বসছে। রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, তালহা ওই তোমার আব্বা চলে যায়, তুমি এখনো পর্যন্ত আমার কিনারা থেকে কেন যাও না? তোমার কোনো কথা আসেনি? তালহা ডাক দিয়ে বলে, হুজুর আমি একটা জিনিসের জন্য এখানে অপেক্ষা করছি, আপনার সঙ্গে একটা কথা বলার জন্য অপেক্ষা করছি। আল্লাহ রাসূল বলে, কি সেইটা বলো তো দেখি। তালহা বলে, হুজুর আমি বাড়িতে যাব, আমার বাবার সাথেই যাব, তবে আমার মন চাচ্ছে আমি যখন রওনা করব আপনি আল্লাহর হাবিব আমার একটা নির্দেশ করবেন, আমার একটা হুকুম করবেন, ওই হুকুমটা পালন করে আমার নবীর একটা হুকুম আমি পালন করছি, এই পালন করতে করতে আমি বাবার সঙ্গে বাড়িতে যাব, এমন একটা নির্দেশ পাওয়ার জন্য আমি আপনার দরবারে অপেক্ষা করছি। বাবাজিরা, আল্লাহ রাসূল বললেন, তালহা ওই যে তোমার বাবা যায়, ওই দেখো তোমার বাবা রওনা হয়ে গেছে, আমার এই তরবারিটা নাও, পিছন থেকে একটা দৌড় দিয়া তোমার বাবার কল্লাটা কাইটা আমি নবীর সামনে এনে হাজির করো। সুবহানাল্লাহ, এই কি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, তালহা এই আমার তরবারি নাও, তুমি আমি নবীর একটা হুকুম পালন করবা, আমার একটা নির্দেশ পালন করতে করতে বাড়িতে যাবা, এই জন্য বসো। বলে, হুজুর আপনার একটা হুকুম পালনের জন্য আমি ইন্তজার করছি। আল্লাহ রাসূল বলে, তালহা আমার এই তরবারি নাও, ওই যে তোমার বাবা পিছন দিয়া সামনে আগাইতেছে, তোমার বারবার বাড়ির জন্য ডাকতেছে, যাও তোমার বাবার কল্লাটা একটা আঘাত দিয়ে জমিনে ফাইলা কল্লাটা আমার দরবারে নিয়ে আসো। যেই না আল্লাহ রাসূল হুকুম করলেন, হাদিস বলছে ছোট্ট বাচ্চা তার হাতের ভিতরে তরবারি নিয়ে একটা দৌড় দিছে। কি জন্য? সকলে বলেন না কি জন্য? জোরে বলেন না কি জন্য? তরবারি নিয়ে যাই না, দৌড় দিছে। আল্লাহ রাসূল কত দূর গেছে, পর ডাক দিছে, তালহা আমি পাইয়া গেছি, তোমার বাবার কল্যাণ আমার উদ্দেশ্য ছিল না, আমার যেটা উদ্দেশ্য ছিল সেইটা আমি পাইয়া গেছি। কল্যাণ লাগবে না, কল্যাণ লাগবে না,
আমার যেটা দরকার ছিল এটা আমি পাইয়া গেছি। কেমন মহব্বত! রাসূলের প্রেম কাকে বলে? রাসূল পাকের